এডিট করছেন কোনো কিছু না? সবই তো এডিট। তাহলে একটু হ্যাঁ, সবই এডিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। স্যার, সময় কতটুকু নেব স্যার? সময় কতটুকু নেব স্যার? স্যার, তো যেহেতু সময় একটু লিমিটেড, 3 দিন 4 দিনের প্রোগ্রাম স্যার একদিনে আয়োজন করছেন, তো এই জন্য আমি একটু দ্রুতই শেষ করার চেষ্টা করবো। এই জন্য পূর্ণ অর্থটা আমি বলছি না, আমি শুধু বলছি, হে আমাদের মালিক, আমাদের রব, আপনি আমাদেরকে আপনার ইবাদতসমূহ, আপনার ইবাদতের নিয়ম কানুন আমাদেরকে শিখিয়ে দিন। আপনি আমাদের প্রতি দয়া পরবশ হন। আপনি তো তওবা কবুলকারী, পরম দয়ালু হে মালিক। সম্মানিত হাজী সাহেবান, আপনারা আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরে যাচ্ছেন। আমি আপনাদের কাছে একটি জিনিস জানতে চাইব যে এই যে ফরজ, একটা বেসিক ইবাদত, ফরজ ইবাদত হজ, এই হজটা করার জন্যে আপনারা নিয়ত করেছেন, আপনারা হজব্রত পালন করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর্থিক, শারীরিক, মানসিক, কায়িক পরিশ্রম করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই হজ ফরজ হওয়ার বিষয়টি আমরা কিভাবে জানলাম? কোত্থেকে জানলাম যে হজ ফরজ? কিংবা এই ফরজ ইবাদতটি করার জন্য আমাদেরকে এহরাম বাঁধতে হবে, তাওয়াফ করতে হবে, উকুব করতে হবে, সাই করতে হবে, রামি, হালক, এগুলো করতে হবে, এগুলো কোত্থেকে জানলাম আমরা? একটু শেয়ার করেন প্লিজ। কোরআন থেকে জানলাম আমরা কোরআন থেকে জেনেছি। রাইট 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 আমাদের এই হাজী সাহেব ইতিমধ্যে বলে দিয়েছেন আয়াত নাম্বার সহ, হ্যাঁ, যে আমরা কোরআন থেকে জেনেছি। আল্লাহ তাআলা তার বাণী দ্বারা কোরআনকে সমৃদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আমাদেরকে দান করেছেন, যেখানে এই হজ ফরজ হওয়া, হজের হুকুম আহকাম নির্দেশনা ডিটেইল আমাদের কারি সাহেব বলেছেন 24টি জায়গায় ইতিমধ্যে তিনি চিহ্নিত করেছেন। আরও অনেক জায়গায় আছে, থাকতে পারে, আমরা হয়তো এখনও সেটা আবিষ্কারই করতে পারিনি। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমরা কি জানলাম? যে হজ সম্পর্কে হাজিকে যা যা করতে হবে, যা যা জানতে হবে, যা যা মানতে হবে, যেই সব জায়গায় যেতে হবে, যেই সব ব্যক্তি বা স্থান সম্পর্কে জানতে হবে, সব কিছুই এই কোরআনে সবিস্তারিতভাবে, সুন্দরভাবে, সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সেই জায়গায় তাই আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি যে তাহলে কোরআনের সাথে হজের বা হাজিদের সম্পর্কটা কেমন? একটু বলবেন, কোরআনের সাথে হজের বা হাজিদের সম্পর্কটা কেমন? আত্মার সম্পর্ক সুন্দর। আর কেমন? স্যার তার বইতে একটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন, মায়ের সাথে কোলের সন্তানের যে সম্পর্ক, যেমন হাজির সাথে, হজের সাথে কোরআনের সম্পর্ক ঠিক তেমন। অথচ আমাদের দেশ থেকে, সারা পৃথিবী থেকে এমন অনেক হাজি তো যাচ্ছেন যিনি হয়তো কোরআন কখনো পড়েনি, কোরআন ধরেনি, আছে না? কিংবা পড়েছেন, ধরেছেন, নিছক অন্ধভাবে আবেগ আপ্লুত হয়ে, অন্ধবিশ্বাসে বা ভালো বিশ্বাস নিয়েই যে হরফে হরফে নেকি হবে, কোনো সন্দেহ নাই নেকি হবে। কিন্তু আজকে যে হাজিরা এখানে এসেছেন তারা তো সেই জায়গায় যাচ্ছেন যেই জায়গাটায় কোরআন নাজিল হয়েছে, তাই না? যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে আপনারা যাচ্ছেন, সেই ঘরে যাচ্ছেন যেই ঘরের মালিক
তার বাণী দ্বারা কোরআনকে সমৃদ্ধ করেছেন। যেই কোরআনে হজ সম্পর্কে যত জায়গার কথা, যত ব্যক্তির কথা কিংবা যত হুকুম আহকাম বিধানের কথা বলেছেন, সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে সেই কোরআনে বর্ণিত হয়েছে। তো সেই কোরআনটাকে বাদ রেখে সেই কোরআনের কোথায় কোথায় কি কি বিষয় বলা আছে সেগুলো তন্ন তন্ন করে খুঁজে সেগুলো দেখে দেখে নিজেকে সমৃদ্ধ না করেই আমরা কি সেখানে যেতে পারি? আমরা পারি না। আমাদেরকে অবশ্যই সেই সব স্বপ্নের জায়গাগুলো, সেই সব স্থানগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের নিজেকে সমৃদ্ধ করতে হবে, ঋদ্ধ করতে হবে, আমাদেরকে মুতমাইন হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম আহ্বান। তাহলেই আপনি সেই সব স্বপ্নের জায়গায় যখন যাবেন, পদচারণা করবেন, দাঁড়াবেন, তখন আপনার হৃদয়ে, আপনার কর্ণগহ্বরে আল্লাহর সেই আয়াতগুলো বাজবে, অনুরণিত হবে। আপনি শুনতে পাবেন আল্লাহ এই জায়গায় কী বলেছেন। আর তখনই আপনার হৃদয়টিকে কম্পমান হবে, হৃদয়টা কেঁপে উঠবে, আপনার ঈমান, আমার ঈমান বৃদ্ধি পাবে। আমরা তাকওয়ার পথে, মুহসিন হওয়ার পথে এক ধাপে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মূল কথায় যেতে চাই, সেটা হলো যে কোরআনে এই হজ বা হাজি কিংবা হজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি স্থান নিয়ে কী কী বলেছে। আমি হয়তো এই সীমিত পরিসরে, আমাকে স্যার বলেছেন 10 মিনিট, ইতিমধ্যে বোধহয় 5 মিনিট আমি শেষ করে ফেলেছি। তো সেই খুব সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে, যে হজে গিয়ে মনে হয়েছে যে এই বিষয়গুলো যারা নতুন যাচ্ছেন কিংবা আগেও গেছেন, এবার আবার যাচ্ছেন, কিংবা বহুবার গেছেন আবার যাচ্ছেন, তাদের কাছে যে বিষয়টুকু না বললে মনে হয় এই বিষয়টিতে কিছু বলা হবে না, সেই সীমিত পরিসরটুকু আমি একটু বলবো। বিশেষ করে আমি বেশ কয়েকজন ইয়াং দেখতে পাচ্ছি যারা এবার হজে যাওয়ার নিয়ত করে হজব্রত পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের উদ্দেশ্যে আমি যে কথাটুকু বলতে চাই, যে প্রথমেই কোরআন কাবা সম্পর্কে কি বলেছে সেই কথাটুকু আমি বলতে চাই। কাবা সম্পর্কে বলতে গিয়ে যে আয়াতটি আমার এই ভাই সম্মানিত হাজী সাহেবান বলেছেন, যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, কিংবা আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আপনার যদি কান থাকে, আপনি যদি তন্ন তন্ন করে কোরআন খোঁজেন, তাহলে আপনি যখন কাবার সামনে গিয়ে দাঁড়াবেন, আপনার কানে আল্লাহর এই বাণী শুনতে পাবেন যে আল্লাহ আপনাকে বলছেন, আল্লাহ আপনাকে বলছেন ওয়াইজালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। এই ভাই আগে বলে দিয়েছেন। আর কে কে জানেন এই আয়াতটি কোন সূরায় কত নম্বর আয়াত? একটু কি বলবেন? ওয়াইজালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা। বলবেন না? বলতে হবে, সবাইকে বলতে হবে প্লিজ। ঠিক আছে, স্যারের বইতে এই আয়াত নাম্বার সহ বিস্তারিত বলে দেওয়া আছে। যদি আপনি বলতে পারেন, তাহলেই আপনি কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর এই বাণী নিজের কানে, নিজের অন্তরের কর্ণগহ্বরে আপনি শুনতে পাবেন যে আল্লাহ আপনাকে বলছেন যে ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন্নাস, এটাই প্রথম ঘর যা মানব জাতির জন্যে এই বাক্যায় সৃষ্টি করা হয়েছে, এটাই প্রথম গৃহ। এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ, সে সেফ, সে হেদায়েতের রাস্তা পেয়ে গেল। বিশ্বজাহানের সমস্ত মানবতার হেদায়েতের জন্যই এই ঘর, আল্লাহ স্বয়ং বলছেন। আপনি যদি এইগুলো তন্ন তন্ন করে খুঁজে যান, হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তাহলে আমি আপনিও নিরাপদ হয়ে যাব। নিরাপদ হব সকল বিপদ আপদ থেকে, নিরাপদ হব সকল ফিতনা ফাসাদ থেকে, নিরাপদ হব সুস্পষ্ট শত্রু বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে। এই নিরাপত্তা আমরা চাই না? সবাই চাই। কাজেই এগুলো আমাদের খুঁজতে হবে। এই আয়াতটি প্রথমটি যেটা বলেছি সেটা বাকারার 125 নম্বর আয়াত, পরেরটি ইমরানের 96 নম্বর আয়াত। আপনি কাবা থেকে যদি আরেকটু এগিয়ে যান, আপনি কিন্তু হজের ইবাদতের মধ্যে আছেন, আপনি আরেকটু এগিয়ে যান,
কি দেখতে পাবেন? পুরানো হাজিরা কেউ বলেন? দেখতে পাবেন সুস্পষ্ট নিদর্শন, মাকাম ইব্রাহিম। আল্লাহ কি বলেছেন? ফিহি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। কিংবা আরেক জায়গায় বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মানে কি? আপনি এই সোশ্যাল মিডিয়ার যুগে ওই কাবা, কালো গিলাফ আবৃত যে ঘর, কিংবা এই মাকামে ইব্রাহিমের যে পা, আপনি তো ইতিমধ্যে দেখেছেন। কাজে ওখানে গিয়ে কি আপনার মধ্যে আবেগ, আপনার মধ্যে অনুরণন, প্রকম্পন তৈরি হবে? হবে, যদি আপনি এই বিষয়গুলো, আল্লাহর বাণীগুলো আপনার কর্ণগহরে ওই জায়গায় গিয়ে শুনতে পান, আপনি মুখে আবৃত করেন, তেলাওয়াত করেন, আপনি হৃদয় দিয়ে অর্থটাকে উপলব্ধি করেন, তাহলে আপনার হৃদয় সেখানে প্রকম্পিত হবে। আপনি তখন ঈমান দেখবেন অটোমেটিক্যালি বৃদ্ধি হচ্ছে, আপনার মধ্যে তাকওয়া তৈরি হচ্ছে, আপনি তাকওয়ার পথে এক ধাপ এগিয়ে যাচ্ছেন, আপনি মহসেন হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাচ্ছেন। আর আদারওয়াইজ এই আয়াতগুলো যদি আপনার হৃদয়ে না থাকে, আপনি যদি আল্লাহর এই বাণী সেখানে গিয়ে না শুনতে পান, তাহলে এগুলো আপনি দেখেছেন। এই গিলাফাবৃত কাবা আপনি দেখেছেন, এমনকি এখন কাবার অভ্যন্তরে যেখানে আমরা যেতে পারি না, সেটাও এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। কিন্তু আপনার মধ্যে ঈমান বৃদ্ধি হওয়ার মতো প্রকম্পন তৈরি করতে হলে এই আয়াতগুলো আপনাকে আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো হৃদয় দিয়ে ধারণ করতে হবে, উপলব্ধি করতে হবে। সম্মানিত ভাইরা, আপনি আরেকটু এগিয়ে যান, আপনি ওই মুসাল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আরেকটু এগিয়ে যান। কোথায় যাবেন? সাফা মারওয়ায় যাবেন। তো সাফা মারওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? 158 নম্বর আয়াত সূরা বাকারা। হ্যাঁ, মাশাআল্লাহ, কেউ কেউ বলেই ফেলছেন। কি বলছেন সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পাহাড় দুটো আল্লাহর সুস্পষ্ট নিদর্শন, আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন। তো সেখানে গিয়ে যদি এই আয়াতটি আপনি তেলাওয়াত করতে না পারেন, আপনি যদি আপনার কান দিয়ে আল্লাহর এই বাণী শুনতে না পান, কেউ আপনাকে শোনাচ্ছেন এই আয়াত, এটা যদি আপনি উপলব্ধি না করতে পারেন, আপনার লোমকূপ সেখানে যদি দাঁড়িয়ে না যায়, তাহলে সাফা মারওয়া তো আপনি দেখছেন, সেখানে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, এ তো আপনি এখানে বসে বসেও দেখছেন। দয়া করে এই অংশগুলো আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করার জন্য মুখস্থ করব, আমরা জানব। আমি কাবা সম্পর্কে যে নিদর্শনগুলো, কাবা এবং তার সারাউন্ডিংস, সেই বিষয়গুলো একটু বললাম। এরকম অনেক বিষয় আছে, স্যার ডিটেল বলবেন, আমাদের কারি সাহেব, অন্যান্য উপস্থাপকগণ বলবেন। আমি এরপরে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, সেটা কোরআনে হজ, সরাসরি হজ এর হুকুম আহকাম, এর বিধিবিধান, এর নিয়ম কানুন, এই বিষয়ে নির্দেশনা দান করেছেন। কোথায় ওকুফ করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় রামি করতে হবে, সাই করতে হবে, হলক করতে হবে, কোরবানি দিতে, এই বিষয়গুলো বলেছেন। সেখানে আপনি যদি এই আয়াতটি উপলব্ধি না করতে পারেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আপনারা কি নাম শুনেছেন মাশআরিল হারাম? মাশআরিল হারাম নাম শুনেন নাই? আরাফা নাম শুনেছেন তো? তো আপনি আরাফার রুকুব শেষ করে কোথায় যাবেন? মুজদালিফায় যাবেন। মুজদালিফায় গিয়ে যখন মাশআরুল হারাম এর সামনে দাঁড়াবেন, একটা মসজিদ মাশআরুল হারাম, কোরআনে তার নাম এসেছে। এখনও সেই মসজিদটি আপনি গেলে দেখতে পাবেন, সেখানে লেখা মাশআরুল হারাম। আপনি তার সামনে দাঁড়াবেন, অবস্থান করবেন, উকুফ করবেন, ওয়াজিব আদায় করবেন। আপনি যদি এই সম্পর্কে আরাফা উকুফ করে এসে এই মাশআরুল হারামে অবস্থান করার এই বারাকা আপনি যদি কোরআন থেকে না নিতে পারেন, তাহলে তো আপনার মধ্যে পরিপূর্ণতা আসবে না। দয়া করে এই বিষয়গুলো আমরা আত্মস্থ করব, এবং এরপরে যে অংশটা বলেছে সেটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে ওয়াজকুরুহু কামা হাদাকুম। আগে বলেছে
ওয়াজকুরুল্লাহা ইনদাহুল মাশআরাল হারাম, তারপর বলছে ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে আপনাকে নির্দেশনা দিয়েছে সেভাবে আপনি আল্লাহকে স্মরণ করুন। এই স্মরণের মধ্য দিয়ে সমস্ত বিধিবিধান জেনে, সমস্ত করণীয়গুলো জেনে, সমস্ত বর্জনীয়গুলো জেনে, সমস্ত অনভিপ্রেত বৈশিষ্ট্যাবলী জেনে সেগুলো বাদ দিয়ে আর সমস্ত অভিপ্রেত বৈশিষ্ট্য ও গুণগুলি জেনে এবং তা অর্জন করে যখন আপনি এই কাজগুলো করবেন, তখনই আপনি সেই সব লোকগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাবেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোথায় আছে আয়াতটি? 201 নম্বর আয়াত সূরা আল বাকারা। এর আগেই হজ সম্পর্কে কথা আছে। তা আপনি এগুলো করে এসে যখন এই আয়াতটা বলতে পারবেন যে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন, তখন আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন। আমি তখন এই কল্যাণের ভাগিদার হব ইনশাআল্লাহ। তখন আমার হজ্জে মাবরুর আদায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আল হাজ্জু আশহুরুম মা'লুমা, তাই তো হযরত? আল হাজ্জু আশহুরুম, জানেন আপনারা? আচ্ছা, আল হাজ্জু আশহুরুম মা'লুমা মানে কি? এটি কয়েকটি দিন, কয়েকটি মাস, নির্দিষ্ট কিছু মাসের মধ্যে করতে হয়। আপনিও ওখানে থাকবেন অল্প কয়েকটি দিন, হজ করবেন একেবারে নির্ধারিত কয়েকটি দিন। তারপরে কি? হ্যাঁ, বাসস্থানে এসে মোবাইলে ফেসবুক, টিকটক সব কিছু চলতে থাকবে, হাতের মুঠোয় সারা পৃথিবী, যা খুশি তাই করতে পারছি, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছি, পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছি, পর্নোগ্রাফিতায় লিপ্ত হয়ে যাচ্ছি, যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা আমাদের যুব সমাজ আজকে 6 লাভ। তা আমি সেখান থেকে হজ করে এসেছি, আমার আর কি, আমি তো গ্যারান্টি হয়ে গেছে, তো আমি আর এগুলো করতে তো সমস্যা নেই। বিষয়টা কি এরকম না। আল্লাহ তাআলা বলেছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ আমাকে মাফ করুন স্যার, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ আমাকে মাফ করুন এই জন্যে যে এইটার অর্থ এই যে আয়াতটা বললাম, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে এগুলো করো না আল্লাহ বলছেন। তো আমি হজের মধ্যে করলাম না, হজ থেকে ফিরে এসে করতে তো আমার সমস্যা নেই, কিন্তু আমার হৃদয়ে এই উপলব্ধি থাকা উচিত, হজ থেকে ফিরে আসলেও আমি তো হাজি। আমি যদি এখনও আমার নিজেকে জেনা ব্যভিচার থেকে মুক্ত করতে না পারি, জেনা ব্যভিচারের ধারে কাছেই আমি ঘুরঘুর করি, দৌড়াদৌড়ি করি, আমি যদি এখনও মানুষকে কষ্ট দেই, আমি যদি ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাই, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই, আমার দ্বারা মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়, আহত হয়, তাহলে আমি কিসের হাজি, কেমন হাজি? কাজে আল্লাহ যদিও বলেছেন, আমি জানি না এটার ব্যাখ্যা কেমন আছে, স্যার বলবেন যে হজের মধ্যে এগুলো করব না, কিন্তু আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা হজ থেকে ফিরে এসেও আয়াতের এই শিক্ষা হৃদয়ে ধারণ করে জিন্দেগি যাপন করবেন। সম্মানিত হাজি সাহেবানগণ, আল্লাহর ঘরের মেহমানগণ, আমি আর সময় নেব না। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন, অন্যান্য উপস্থাপকগণ কথা বলবেন। আমি শুধু স্যারের বই থেকে, লেখা বই থেকে আরেকটি কথা বলে শেষ করব। সেখানে স্যার বলেছেন হজ থেকে আসার সময় শুধু সুগন্ধি আতর, খেজুর, তসবিহ আর জায়নামাজ নিয়ে আসেন না, তাকওয়া নিয়ে আসেন, মুত্তাকি মহসেন হয়ে আসেন। কারণ আতরের সুগন্ধি তো শেষ হয়ে যাবে, বাতাসে মিলিয়ে যাবে, খেজুর খুরমার স্বাদ এটাও একদিন ফুরিয়ে যাবে, তসবিহ জায়নামাজ এটাও বিতরণ করতে করতে শেষ হয়ে যাবে। আপনার সাথে কি থাকবে?
যদি আপনি তাকওয়া নিয়ে আসেন, আপনি যদি মোহসেন হন, তাহলে এটাই আপনার সাথে থাকবে ভাই। আপনি এটা নিয়ে থাকুন। এটা তখনই অর্জন সম্ভব যখন আপনি কোরআনকে ধারণ করবেন। স্যারের ভাষা বইতে একটু কাব্যিক ছন্দে এই কথাটি বলা আছে। আমি একটু কবিতাটা শুনিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নেব। স্যারের এই কাব্যিক ছন্দটা এরকম: আতরের সুঘ্রাণ বাতাসে মিলিয়ে যাবে, হবে নিঃশেষ। খেজুর খুরমার স্বাদ মিঠে যাবে, জায়নামাজ তসবিহ বিতরণ হবে শেষ। কোরআনের পরশে মুত্তাকি হাজির, সুগন্ধি রবে সারাক্ষণ অনিমেষ। আর কোরআন যদি হাতছাড়া হয়, ভাই তোমার সব শেষ। দয়া করে কোরআনকে হাতছাড়া করবেন না। আসুন আমরা কোরআন ধরি, কোরআনকে ধারণ করি, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনকে কোরআনের রঙে রাঙাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যেই কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমার জীবনে এই কথাগুলো আমল করার তৌফিক দেয়। আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নাদির আহমেদ সাহেবকে। হজ ও কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো আপনাদের প্রতি অনুরোধ যে আমাদের হজের সাথে কোরআনের যে সম্পর্ক, এই কোরআনের যে আয়াতগুলো আমরা অবশ্যই নিজেরা বারবার পড়ব এবং এই আয়াতগুলোর মেসেজ নিজেরা বুঝে হজে এগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা গুরুত্ব ফজিলত মোটামুটি এসে গেছে। গুরুত্ব ফজিলত পড়ে দিবেন। হ্যাঁ, গুরুত্ব ফজিলত